হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মনিস টিউটোরিয়াল মেসেঞ্জার গ্রুপ কর্তৃক প্রস্তুতিমূলক বিসিএস প্রস্তুতিমূলক ক্লাসে আমি মনিরুজ্জামান প্রতিদিনের মতো আজকেও 100টি এমসিকিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের গ্রুপের বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রতিদিন টপিকের উপর 3 থেকে 400 এমসিকিউ পড়ে থাকি। ভিডিও ক্লাসে 100টি এমসিকিউ প্রতিদিন দেওয়া হচ্ছে এবং বাকি এমসিকিউগুলো মেসেঞ্জার গ্রুপে পড়ানো হয় এবং রাত 10টায় উক্ত এমসিকিউ হতে 40 নম্বর পরীক্ষা হচ্ছে প্রতিদিন। আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে আমার ফেসবুক আইডিতে নক করুন। আমাদের আজকের টপিক হচ্ছে জব সলিউশন টেস্ট। বিগত সালে যে পরীক্ষাগুলো হয়ে গেছে, যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক নিয়োগ পরীক্ষা 2019, কন্ট্রোলার জেনারেল ডিফারেন্ট ফাইন্যান্স অডিটর নিয়োগ পরীক্ষা 2019, এনএসআই সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা 2019। এই প্রশ্নগুলো আমরা আজকে সলভ করব। তবে এখানে আমরা শর্ট কুইজ মানে প্রশ্ন উত্তর আকারে পড়ব, কিন্তু মেসেঞ্জার গ্রুপে বা পরীক্ষাগুলো এমসিকিউ আকারে হবে, মানে 4টা অপশান থাকবে, কিন্তু এখানে একটা করেই অপশান আছে, সরাসরি উত্তর, প্রশ্ন এবং উত্তর। চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু। উত্তর হবে ধূমকেতু। তারপরে এই ধূমকেতু পত্রিকাটি 1922 সালের 11 আগস্ট প্রথম প্রকাশিত হয়, আর পত্রিকাটির সর্বশেষ সংস্করণ হয় 1923 সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। এর প্রথম সংখ্যায় নজরুলের কবিতা ধূমকেতু প্রকাশিত হয়। 2 নম্বর কোশ্চেন বলছে যে বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয় কোন আমলে? বাংলায় সূচনা হয় পাল বংশের আমলে। ওকে। 3 নম্বর কোশ্চেন, উদ্ধরণ চিহ্নের পূর্বে বা খণ্ডবাক্যের শেষে বসাতে হবে কোন চিহ্নটা বসাতে হয়? কমা। উত্তর হবে কমা। রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কি বলে? সৌপ্তিক। রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় বলে সৌপ্তিক। আধুনিক বাংলা গীতি কবিতার উৎস কি? টপ্পা গান। আধুনিক বাংলা গীতি কবিতার উৎস কি? টপ্পা গান। নির্মক কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ? সাপের খোলস। 7 নম্বর প্রশ্ন, শাকসবজি শব্দটি নিচের কোন দুইয়ের মিলন? উত্তর হবে তৎসম প্লাস ফার্সি, অর্থাৎ শাক হচ্ছে তৎসম আর সবজি হচ্ছে ফার্সি। 8 নম্বর কোশ্চেন, কোথায় থাকা হয় এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে ভাববাচ্য। 9 নম্বর কোশ্চেন, প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আদি সরাগম। 10 নম্বর কোশ্চেন, বর্ষিয়ান এর প্রত্যয় এর উত্তর হবে বৃদ্ধ যোগ ইয়স। 11 নম্বর, বিনা পানি কোন সমাসের উদাহরণ? ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি। বলবীর বল উন্নত মমশির বাক্যটি কি? আদেশসূচক। ব্রীহি শব্দের অর্থ কি? ধান। বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? তুর্কি। কণাভৃত শব্দের সমার্থক শব্দ কি? উত্তর হচ্ছে চন্দ্র। জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি? উত্তর হলো ঝরা পালক। কোনটি নীলিন বর্ণ? উত্তর হলো অস্বরেও। কেউ যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হ যোগ ম। উত্তর হবে হ যোগ ম। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রিমা ফেসি? প্রিমা ফেসি এর মিনিং হচ্ছে অ্যাট দ্য ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দর্শন। অল অফ মাই এফোর্টস টু ব্রিং ড্যাশ এ কম্প্রোমাইজ ইন্ডেড ইন স্মোক। অল অফ মাই এফোর্টস টু ব্রিং অ্যাবাউট এ কম্প্রোমাইজ ইন্ডেড ইন স্মোক। উত্তর হবে অ্যাবাউট। 21 নম্বর, ডনসেন কোন নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র? ম্যাকবেথ। উত্তর হবে। হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ প্লুরাল? মেমোরান্ডা। মেমোরান্ডা হচ্ছে প্লুরাল শব্দ। দ্য এক্সকিউজ পারসন কনফেস দ্যাট হি ড্যাশ দ্য কার। উত্তর হবে হ্যাড স্টোলেন, কারণ আমরা জানি দ্যাট হচ্ছে রিলেটিভ প্রনাউন, তার পূর্বের অংশটুকু পাস্ট টেন্স আছে, এই জন্য পরেরটুকু পাস্ট পারফেক্ট হবে, হ্যাড স্টোলেন হয়ে গেছে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড ডায়রিয়া? ডায়রিয়া বানানটা একটু খেয়াল করুন, DIARROHOEA। 25 নম্বর প্রশ্ন, রিসালসিট্রেন্ট মিনিং হচ্ছে মিটিনাস, এর অর্থ হচ্ছে বিদ্রোহমূলক। ওয়ার্ড হচ্ছে উত্তর হচ্ছে মিটিনিয়াস। 26 নম্বর প্রশ্ন, অপোজিট অফ এক্সোনারেট। এক্সোনারেট এর অপোজিট অর্থ হচ্ছে কনভিক্ট, যার অর্থ হচ্ছে অপরাধী। হি ওয়াজ এক্সটেম্পটেড ড্যাশ অ্যাটেন্ডিং দ্য সেমিনার। উত্তর হবে ফ্রম। হি ওয়ার এক্সেম্পটেড ফ্রম অ্যাটেন্ডিং দ্য সেমিনার, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এক্সেম্পটেডের পরে ফ্রম বসবে। সিনোনিম অফ ইমপারমেবল। ইমপারমেবল এর অর্থ হচ্ছে সিনোনিম ওয়ার্ড হচ্ছে ইমপেনেট্রেবল, যার অর্থ হচ্ছে অভেদ্য।
যা ভেদ করা যায় না। এ ম্যান ইজ নোন, 29 নম্বর প্রশ্ন, এ ম্যান ইজ নোন বাই দ্য ড্যাশ হি কিপস, উত্তর হবে কোম্পানি। 30 নম্বর, অ্যান্টোনিম অফ ভার্টেক্স, এর উত্তর হবে ফুট। দ্য ম্যান ইজ ট্রু ড্যাশ হিজ ওয়ার্ড টু, উত্তর হবে টু। দ্য ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ড। হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড, গিলুটাইন, গিলুটাইন এটা সঠিক উচ্চারণটা হচ্ছে GUILLOTINE। দ্য ওয়ার্ড অ্যাসিডিটি অর মিনস স্টেডিফাস্টনেস, যার অর্থ হচ্ছে দৃঢ়তা। অ্যান্টোনিম অফ বিনাইন ইজ, উত্তর হবে ম্যালিগন্যান্ট, যার অর্থ হচ্ছে মারাত্মক। দ্য ফ্রেজ ক্যারি দ্য ডে মিনস টু বি ভিক্টোরিয়াস, উত্তর হবে বি ভিক্টোরিয়াস। ক্যারি দ্য ডে এটা একটা ফ্রেজ, বি ভিক্টোরিয়াস যার অর্থ। হিজ টিচার হ্যাড হিম ড্যাশ ফর দ্য টেস্ট, সিট ফর দ্য টেস্ট, হিজ টিচার হ্যাড হিম সিট ফর দ্য টেস্ট। 38 নম্বর অঙ্কটা দেখেন, একজন ছাত্র 800 নম্বরের মধ্যে 600 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? তাহলে সমাধানটা এরকম হবে, 800 নম্বরের মধ্যে পেল সে 600 নম্বর, 1 নম্বরের মধ্যে পেল 600/800, তাহলে 100 নম্বর, যেহেতু শতকরা প্রকাশ করতে বলেছে তাহলে 100 নম্বরের মধ্যে পেল, গুণ করে দিবেন, নিচে 800 দ্বারা ভাগ, কাটাকাটি করলে 75 নম্বর কম পেল, তো অর্থাৎ কম পেয়েছে 100 থেকে 75 যদি বাদ দেওয়া হয় তাহলে 25% কম পেয়েছে, উত্তর হবে 25%। 39 নম্বর অঙ্কটা দেখি, 3 কিউব x প্লাস 10 ইকাল টু 0, সমীকরণটি x এর মান যদি 2 হয় তাহলে h এর মান বের করতে হবে। এখানে x কিউব প্লাস h প্লাস 10, এখানে আমরা দেখব যে মান বসানো হয়েছে, x এর মান যেহেতু আমাদের 2, x এর মান আমাদের 2, তাহলে x এর জায়গায় 2 এর মান বসিয়ে দিব, তারপরে দুই জায়গায় মান বসানো হয়েছে, x এর জায়গায় 2, আর দেখুন পরের লাইনটা হচ্ছে, পরের লাইনটা এরকম যে 8 প্লাস 2h প্লাস 10, তাহলে আমাদের 2h আর 10 আর হচ্ছে 8 যোগ করলে 18 হয়ে যাবে, তাহলে 2h প্লাস 18, যেটা সমীকরণ আকারে প্রকাশ করলে 2h প্লাস 18 ইকাল টু 0, তাহলে 2h আর যদি আমরা স্থান পরিবর্তন করি প্লাস 18 যদি এই পাশে চলে যায় ইকাল টুর ওই পাশে, তাহলে -18 হবে, তাহলে 2 দ্বারা ভাগ করে দিলে -9 হবে, উত্তর -9। 40 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা একটা ফর্মুলা খেয়াল করব, যেখানে একটা ফর্মুলা আছে 100 প্লাস বৃদ্ধি বাই 100 ইন্টু 100 প্লাস বৃদ্ধি বাই, তাহলে এই সূত্রটা যদি আমরা ফলো করি তাহলে এখানে আমাদের যেখানে বৃদ্ধি লাগা আছে, আমাদের বৃদ্ধি হচ্ছে কত 50%, তাহলে 50% এখানে জায়গায় 50% বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করলে এরকম আসবে, তারপরে হচ্ছে 250 থেকে 100 বিয়োগ করে 125%, তাহলে উত্তর হবে 125%। 43 নম্বর, ক হতে খ এর দূরত্ব 55 কিলোমিটার, ক ও খ এর গতিবেগ যথাক্রমে 3 কিলোমিটার ও 4 কিলোমিটার। ক এর 2 ঘন্টা পর ক এর দিকে রওনা হলে খ কত কিলোমিটার গেলে ক এর দেখা পাবে? আচ্ছা, এটা সমাধান আমরা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেব, এখানে আমাদের সময় কম তাই শুধু উত্তর দিয়ে দিয়েছি। আচ্ছা, 44 নম্বর অঙ্ক, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে যদি এসি ডি সমান 120 হয়, তাহলে বিএসি এর মান কত? কোন বিএসি এর মান কত? যদিও এটা চিত্র এখানে নেই, চিত্র হলে অঙ্কটা সুবিধা হয়, পরে আমরা সমাধান করব। 45 নম্বর, 12টি বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? তাহলে উত্তর হবে 220, উত্তর হবে 220। 46 নম্বর প্রশ্ন, ক প্রথম 3 মাইল উত্তরে, পরে 9 মাইল পূর্বে এবং তারপর আবার 9 মাইল উত্তরে যায়, শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল? তাহলে উত্তর হবে 15, উত্তর হবে 15। 47 নম্বর প্রশ্ন, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? উত্তর হবে 50। 48 নম্বর প্রশ্ন, যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 4 ইকাল টু 0 এর মূল দুটি সমান হয় এবং পি যদি পি গ্রেটার দেন 0 হয় তবে পি এর মান কত? তাহলে উত্তর হবে 4। 49, দুটি বৃত্ত পরস্পরকে আন্তঃস্পর্শ করেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয় দূরত্ব 9 সেন্টিমিটার হলে অপর বৃত্তের পরিধি কত সেন্টিমিটার হবে? উত্তর হবে 88। 50 নম্বর প্রশ্ন, বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা দীর্ঘ 8√2 সেন্টিমিটার এবং কেন্দ্র হতে ওই জ্যা এর লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? উত্তর হবে 12 সেন্টিমিটার। তাহলে 51 নম্বর প্রশ্ন, 3x ডিভাইডেড বাই 3x - 1 এর মান কত? উত্তর হবে 3, উত্তর হবে 3।
আচ্ছা, 52 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কোন ঋতুতে স্বতন্ত্র ঋতু বলা হয়? বর্ষা। বর্ষা ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়। 53 নম্বর, বাংলাদেশ ভারত ছিটমহল চুক্তি কার্যকর হয় কবে? 1 আগস্ট 2015 সাল। 2015 সাল। 54 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কয়টি ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে? উত্তর হবে 4টি। 55 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রথম 1000 টাকার নোট চালু হয় কোন সালে? উত্তর হবে 2008 সালে। 56 নম্বর, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন দেশের সহায়তা নির্মিত হয়েছে? ফ্রান্স। 57 নম্বর প্রশ্ন, কিসের আকর্ষণে জোয়ার ভাটা হয়? উত্তর হবে চন্দ্র। 58 নম্বর, বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? 136তম। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? ইউনেস্কো। 60 নম্বর প্রশ্ন, কোন চলচ্চিত্রটি 1947-এর দেশভাগ নিয়ে নির্মিত হয়? চিত্রা নদীর পাড়ে। 61 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল? 8 নং সেক্টরে। 62 নম্বর প্রশ্ন, টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে? এজেন্ডাতে 2030 এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে? 17টি। 2019 সালে 8ম নারী বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় কোন দেশ? যুক্তরাষ্ট্র। কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? ওয়াইম্যাক্স। কোনটি আউটপুট ডিভাইস? মনিটর। 66। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? ময়ূক। বক দেখানো বাগদাটির অর্থ হচ্ছে অশোভনভাবে বিদ্রূপ করা। শ্বশুর শব্দের অর্থ হচ্ছে শাশুড়ি। সরব শব্দের স্ব-উপসর্গ কী অর্থ প্রকাশ করে? সঙ্গে। 71 নম্বর, চৌহদ্দি শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত? ফার্সি ও আরবি। চৌহদ্দি এটা হচ্ছে ফার্সি এবং আরবির সংমিশ্রণ রয়েছে। নিচের কোন শব্দগুচ্ছ নত্য ও সত্যবিধান অনুসারে সঠিক? ভাষণ, গ্রন্থ, জিনিস। ভাষণ, গ্রন্থ, জিনিস এগুলো নত্য ও সত্যবিধান অনুসারে সঠিক আছে। 73 প্রশ্ন, নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়? তৎযোগ রূপ, তদ্রূপ এটা সঠিক নয়। 74 যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দ অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ বোঝা যায়, কোন ধরনের শব্দ এটা? রূঢ়ি শব্দ। 75 একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্নটি ব্যবহৃত হয়? উত্তর হবে কলন। নিচের কোন বানানটি শুদ্ধ? নাসিক। উত্তর হবে নাসিক। 77 অ্যাটিটিউড শব্দের পরিভাষা কোনটি? উত্তর হবে শিষ্টাচার। 78 নিচের কোন শব্দটি বৃক্ষ শব্দের সমার্থক নয়? উত্তর হবে বিপিন। 79 বেশ এক ঘুম ঘুমিয়েছ এই বাক্যের নিম্নরেখ শব্দটি কোন পদ? সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম। 80 নিচের কোন উপন্যাসটি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তর হবে রজনী। 71 বাংলাদেশে আঞ্চলিক ভাষার অভিধান কে সম্পাদনা করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সনাতন পাঠক কোন সাহিত্যিক ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। কথার থুবড়ি এর অর্থ হচ্ছে অনর্গল কথা বলা। 84 বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এক কথায় প্রকাশ হবে পরিবেদন। এক কথায় হবে পরিবেদন। আচ্ছা 85 প্রতীচ্য এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য। বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য। 86 দ্য সাইক্লোন হ্যাজ হ্যাড এ নেগেটিভ ইম্প্যাক্ট ওভার দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। আচ্ছা এখানে আমাদের কারেকশন করতে হবে। আমরা জানি ইম্প্যাক্ট এর পরে সাধারণত অন বসে, এখানে ওভার আছে, তাহলে অন দা উত্তর হবে। এখানে অন দা এর ওভার দা এর পরিবর্তে অন দা হবে। 87 5 countries including Bangladesh is home to half of the world's poor. উত্তর হবে আর হোমস। কারণটা হচ্ছে এখানে 5 countries including Bangladesh অর্থাৎ বহু বচন বোঝাচ্ছে, এখানে আর হয়ে যাবে, হোমের সাথে এস যোগ করে দিতে হবে। 88 it is frustrating when besides working hard he did not earn much. আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স আছে, তাই এখানে বিসাইড না হয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করবে ইন স্পাইট অফ হবে, আর এখানে হি ডিড নট না হয়ে ডাজ নট হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রকাশ করছে। 89 দিস ইজ ক্লিয়ারলি মাস্টারপিস নেভার আই হ্যাড সিন অ্যানাদার পিস অফ আর্ট সো ইউনিক। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এই জন্য এখানে পাস্ট ফর্ম হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, নেভার আই হ্যাভ উত্তর হবে। 90 হিজ ইনক্রেডিবল সাকসেস ইন দ্য স্পোর্টিং অ্যারেনা ইজ নাথিং শর্ট অফ এনেবল। তাহলে এখানে আমাদের সাথে নাথিং বার যুক্ত হবে, নাথিং এর সাথে বার যুক্ত হবে। আচ্ছা 91 ইফ এভরি মুভ ইউ মেক ইজ বেইং ড্যাশ লিবার্টি ইজ ড্যাশ।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম শূন্যস্থানে হবে কর্নিকেলড, এখানে কর্নিকেলড হবে, আর এখানে হবে কার্টেলড, যেটার অর্থ সংক্ষিপ্ত করা। 92 amidst all the dash I could hardly dash what he was saying। তাহলে এখানে amidst all the saying upheaval আর এখানে 2 নম্বর শূন্যস্থানে হবে encode, তাহলে could hardly encode what he was saying। ওকে, 93 there is insurgency প্রথম উত্তরটা হচ্ছে insurgency, তাহলে the insurgency gained further momentum after the leader of the rebel group was arrested। 94 his inability to resolve the long standing dash put him in a state of dilemma and distress। তাহলে প্রথম শূন্যস্থানে এখানে আমাদের dilemma, inability to resolve the long standing dilemma put him in a state of distress। আচ্ছা, 95 public dash of the company's poor financial state could have a very dash impact on its share price। তাহলে পাবলিক ডিসক্লোজার প্রথম শূন্যস্থানে পাবলিক ডিসক্লোজার হবে, আর দ্বিতীয় শূন্যস্থানে ডিটারমেন্টাল হবে। আচ্ছা, 96 অঙ্ক, একটি সংখ্যার 4 গুণের সাথে 12 যোগ করা হলে যোগফল 8, সংখ্যাটির দ্বিগুণের সাথে 7 যোগ করা হলে যোগফল কত হবে? 5। এটার সমাধান আমি বিকেলে করে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে সমাধানগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, এখানে সময় পাইনি দেখে বাকিগুলো করা হয়নি। আচ্ছা, নেক্সট 97 অঙ্কটা দেখি। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাপ 162 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? উত্তর হবে 20। আর সমাধানটা একটু দেখে নিই। এখানে বাহুর সংখ্যা আমরা n ধরে নিলাম, প্রতিটি অন্তস্থ কোণের সূত্র হচ্ছে এটা, এই যে এখানে লেখাই আছে যে এটা অন্তস্থ কোণের সূত্র। এখন শর্ত অনুযায়ী আমরা হচ্ছে সূত্র অনুযায়ী মান বসিয়ে দেব, সমাধান যদি করা হয় তাহলে n এর মান হচ্ছে 20 আসবে উত্তর। ওকে, 98 একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাপ 135 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? উত্তর হবে 8। সমাধানটা আমরা একইভাবে দেখি, অঙ্কটা অনেকটাই মিল আছে। বহু সংখ্যা হচ্ছে n ধরে নিলাম, আর প্রতিটি অন্তস্থ কোণের সূত্র হচ্ছে এটা, তাহলে সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দিলাম, মান বসিয়ে দেব 135 ডিগ্রি, তারপরে সমাধান করলে n এর মান আসবে 8, উত্তর হবে 8। 99 একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 12 হলে প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাপ কত? উত্তর হবে 30 ডিগ্রি, উত্তর হবে 30 ডিগ্রি। আমরা জানি সুষম ষড়ভুজের বহিস্থ কোণগুলো সমষ্টি 360 ডিগ্রি। সুষম বহুভুজের বাহু সংখ্যা 12 যদি হয় তাহলে বহিস্থ কোণ হবে 360কে 12 দ্বারা যদি ভাগ করা তাহলে 30 ডিগ্রি হয়ে যায়। আচ্ছা, 100 নম্বর কোশ্চেন, একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা 6 হলে প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাপ কত? উত্তর হবে 60। তাহলে আমরা জানি সুষম ষড়ভুজের বহিস্থ কোণগুলো সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। সুষম বাহুভুজের বাহুর সংখ্যা এখানে 6, প্রত্যেকটি বহিস্থ কোণ তাহলে 6 দ্বারা জাস্ট ভাগ করে দিবেন, তাহলে উত্তর আসবে 60। ঠিক আছে, আমাদের এ পর্যন্তই ছিল। আর বাকি এমসিকিউ আকারে এখানে জাস্ট প্রশ্ন উত্তর ছিল, এবং এমসিকিউ আকারে আমরা মেসেঞ্জার গ্রুপে ডিটেলস আলোচনা করব। আর যেহেতু আমার নতুন ভিডিও এগুলো, এই জন্য অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।